আজকে রয়েছে শুভ নববর্ষ। নববর্ষের দিনে একেকজন একেক রকমভাবে ব্যস্ত থাকে। আমিও কিন্তু প্রচণ্ড ব্যস্ত। কি করতে বলো তো? নিজেকে সাজাতে নয়। আজকে ঘরবাড়ি সাজাতে হবে। আর মনে পড়ে যাচ্ছে সেই ছোট্টবেলার কথা। মা আমাকে আর আমার বোনকে হাত ধরে নিয়ে মধ্যমগ্রামে শপিং করতে যেত। আর পাতলা, পাতলা ২-৪টে শপিংয়ের জন্য জামাকাপড় কিনে দিত আর কিচ্ছু কিনে দিত না। যাতে আমাদের ২ বোনের কারোরই মনে উঠত না। কিন্তু মনে পড়ে যাচ্ছে সেই সমস্ত দিনের কথা। চাইলে তো আর সেখানে ফেরত যেতে পারবো না। বাট আমার ছোট্ট লিটিল গোলকে শেখাতে পারি আমার মা কি, কি শেখাতো আমাদের নববর্ষের দিনে। বিশেষ করে নববর্ষের দিনে দেখবে লক্ষ্মী ঠাকুরের ওপরে যে কদম ফুলের মতন ঝোলে ওগুলো ঘরের দুয়ারে ঝুলতো। কিন্তু আমি সেটা করছি না। আমি কি করছি বলো তো? আম পাতা ঝোলাচ্ছি। তোমরা তো অবাক হয়ে যাবে, প্রিয়াঙ্কা আম পাতা ঝোলাচ্ছ, এর কি মাহাত্ম্য আছে? অবভিয়াসলি মাহাত্ম্য আছে, তাই তো বলছি। নতুন জামা কাপড় পরার যেমন মাহাত্ম্য আছে মানে নববর্ষের দিনে, সেরকমই আম পাতা ঝোলালে কি হয় বলো তো? চির সবুজ থাকবে তোমার সংসার। মানে আম গাছ হলো এমন একটা গাছ যেই গাছের পাতা একবারে ঝরে ন্যাড়ামুন্ড হয়ে যায় না। অন্যান্য গাছ ফলো করলে তোমরা দেখতে পাবে সেই সমস্ত গাছের পাতা একবার হয়তো ঝরে যায়, কিছু কিছু গাছ আছে ঝরে না, কিন্তু আম পাতা চির সবুজ, এভার গ্রিন যেটাকে বলে। তাই এই পাতাতে যদি তোমরা রাম নাম লিখে লাল এবং হলুদ সুতোর সাথে ঘরে দুয়ারে ঝোলাতে পারো, তাহলে তোমাদের ঘরে অনেক প্রসপ্যারিটিস আসবে। তার পাশাপাশি মানে সংসারে বৃদ্ধি হবে, আয় বাণিজ্য ভালো হবে। তো সেই সমস্ত ভেবেই আমি আজকে সুন্দর একটা যেমন শাড়ি পরেছি, তার পাশাপাশি সুন্দর করে রাম নাম জপ করেছি, তার পাশাপাশি এই পাতাতেও চন্দন দিয়ে নামটা লিখে ঘরের দুয়ারে এখন ঝোলাবো। দেখতে পাচ্ছ আমি আজকে যে শাড়িটা পরেছি, এই শাড়িটার দামও কিন্তু অনেক শপিং মল থেকে কিনতে গেলে। যেহেতু আমি কাশ্মীর থেকে সবে সবে ঘুরে এসেছি, তার জন্য শপিং মলে যাওয়ার টাইম পাইনি, অনলাইন থেকেই শাড়িটাকে কিনেছি। এটা কিন্তু একটা ডিজাইনার কালেকশন রয়েছে, জিমিচু শাড়িও বলে। এর সাথে কিন্তু একদম ভীষণ সুন্দর একটা ফিটিংস, মানে যে ডিজাইনার ব্লাউজ হয় সেই ব্লাউজ রয়েছে, আর তার সাথে এরকম অর্গানজা কাপড়ের উপর সুতোর কাজ করা রয়েছে। এই যে প্রচণ্ড টাটা পড়া গরম, আমি যে শাড়িটা পরেছি আমার কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না, কারণ শাড়ি মেটেরিয়ালসটাই এত ভালো কাপড় দিয়ে করা। তো ফাইনালি আমার হাতের উপরেই আমি চন্দনটাকে ঘষে গুলে নিচ্ছি, তারপরে পাতাগুলোর উপরে গঙ্গার জল সুন্দর করে ছিটিয়ে দিয়েছি। শুধু কিন্তু এইটুকু করে আমি ক্ষান্ত নই, আজকে কিন্তু বরের আবদারে বাজার থেকে চিকেনও আনিয়েছে। আর চিকেনের পাশাপাশি রান্না করব চিকেন বিরিয়ানি। আগে থেকে চিকেন বিরিয়ানি আজকে করব বলে আমি বিরিয়ানির চাল, তারপর আর যা যা মশলা লাগবে ইনগ্রিডিয়েন্টস সবই আনিয়ে রেখেছিলাম। অনেকেই কিন্তু নববর্ষের দিনে নিরামিষ খায়, যেমন আমার বাবা মা। তারা ফোন করে কালকে রাতেই বলে দিয়েছে কালকে কিন্তু নিরামিষ খাস। আমার আর সে কথা মাথায় নেই, বর যেই বলেছে চিকেন বিরিয়ানি খাবে, আমি এক কথায় হ্যাঁ বলে দিয়েছি। তো যাই হোক, তোমরা কে নিরামিষ খাচ্ছ আর কে আমিষ খাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর নববর্ষের দিনে কি সত্যি নিরামিষ খাওয়াটা অত্যাবশ্যকীয়? আজকে যখন বাজারে আম পাতা আনতে পাঠিয়েছি, আমাকে এসে সংবাদ দেওয়া হলো 7 পিস আম পাতা নাকি 200 টাকা। আমি তো আকাশ থেকে পড়লাম, ও মাই গড, আম পাতার দাম এত কেন বেড়ে গেল? তার মানে বুঝতে পারছো আমার মতন আমি একা নই, আমার মতন অনেকেই আছে যারা আজকে আম পাতা ব্যবহার করবে। তো আমি তারপরে বললাম আমের পল্লব কত করে চাইছে, তো আমের পল্লব আজকে 20 টাকা করে চাইছে। আমি বললাম তাহলে আমের পল্লব 4-5টা নিয়ে আসো, তাতেই আমার কাজ হয়ে যাবে। বাইরে কিন্তু আজকে প্রচণ্ড রোদ্দুর, মেনে নেওয়ার মতন রোদ্দুর।